আজকে নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে, খুব সহজ পদ্ধতিতে। আর যারা একদম কম তেল মশলা খেতে চাও তাদের জন্য এই সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে রান্না। এই রান্নাটা তোমরা যদি একবার খাও তাহলে অবশ্যই তোমাদের মুখে লেগে থাকবে। আর এই রান্নাটা যেমন বানানো সহজ, একদম তেল মশলা খুব কম দিয়েই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। ভাত রুটি সকলের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই লোভিয়া আর চানার এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর প্রচণ্ড কিন্তু এটা হেলদি। তাই এই রেসিপিটা দেখতে থাকো। আর অবশ্যই তোমরা দেখছো মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর চ্যানেল থেকে সকলকে জানাই আরও একবার স্বাগত। চলো শুরু করা যাক। আজকের এই লোভিয়া আর চানাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ভিজিয়ে রেখে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে তারপরে এটাকে বানাবো। প্রথমেই আমরা প্রেশার কুকারে চানা আর লোভিয়াটাকে দিয়ে দিচ্ছি, আর এটাকে দিয়ে আমরা একটু সেদ্ধ করে নেব। তাহলে কি হবে, সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রেসিপিটা সহজেই হয়ে যাবে। এটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন দিয়েছি। এই কাঁচা লঙ্কার একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, আর যদি এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধটা করো খুব সুন্দর একটা টেস্টও আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব জল। এটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য এখানে আমরা 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে দেবো। তার মধ্যে একটা মশলা এখানে পেস্ট করে নিয়ে নিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি ঝালটা যে যেরকম খাবে সেই বুঝে এখানে ঝালটাকে অবশ্যই অ্যাড করবে। দিয়ে দিলাম এখানে আদা, এখানে 1 ইঞ্চি আদাটাকে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে গোটা ধনে। খুব সামান্য মশলা দিয়ে এই রান্নাটা দুর্দান্ত হয়। আর এইভাবে এই সমস্ত মশলাটাকে পেস্ট করে নিলাম। এদিকে আমাদের প্রেশার কুকারে কিন্তু এটাকে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও আমরা রেডি করে নিয়েছি। মশলাটাকে রেডি করে একটা সাইডে রেখে দিলাম, আর সেদ্ধ হয়ে যাওয়া এই লোভিয়া আর চানাটাকে আমরা নামিয়ে নিয়েছি। সমস্তটা নামিয়ে নেওয়ার পরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নার জন্য আমরা সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব আলু। এই রান্নাতে আমরা আলু ব্যবহার করছি, যেহেতু এটা খুব সুন্দর মাখা মাখা, তোমরা একটু ঝোলও রাখতে পারো বা মাখা মাখাও রাখতে পারো, গামাখা মতো এই রান্নাতে। এটাকে আমরা আলুটাকে একটু ভেজে নিচ্ছি, তাতে কি হবে, তরকারির টেস্টটা দুর্দান্ত আসবে। একটু হালকা আলুতে কালার চলে আসলে তখনই আমরা এটা তুলে নেব। দেখো আলু থেকে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরেটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসলে এই মশলার পেস্টটাকে আমরা দিয়ে দেব। মশলার পেস্টটাকে দিয়ে দেওয়ার পরে আমরা যে মশলার পাত্রটা আছে সেটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবে তত দেখবে খুব সুন্দর একটা তেল ছেড়ে দেবে, আর মশলাটা কিন্তু ভালোভাবে হয়ে আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি সমস্ত মশলাটাকে। দেখবে যে এই সিম্পল রান্নাতে এই মশলাটা সুন্দরভাবে কষানো হলে খেতে দুর্দান্ত লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, তোমরা যদি মনে করো কালারটা আরেকটু সুন্দর আসবে তাহলে দেবে, আর যদি মনে করো যে না এটা দিতে চাও না তাতে কিন্তু দেওয়ার দরকার নেই। কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে ভাজা আলুগুলো সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমরা যেগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে আলুগুলোকেও কিন্তু এই মশলার সাথে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে। আলুগুলোকে এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা যে সেদ্ধ করা এখানে চানাটাকে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকেও সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে দেখবে খুব সুন্দর কষাতে দেখবে একটা ভালোভাবে কিন্তু এখানে সুন্দরভাবে একটু তেলটা ছাড়তে আরম্ভ করবে, সাইড থেকেই বুঝতে পারবে। তখন কিন্তু এর মধ্যে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে জলটাকে দিয়ে এটাকে আমরা ভালো করে আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। যেহেতু আলুগুলো সেদ্ধ না, তাই আলুগুলোকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে।
ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে আলুগুলোকে। দেখো একদম ঝোলটাকে আমরা অনেকটা কমিয়ে নিয়েছি, আলুগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধও করে নিয়েছি। আর তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল রাখবে সেটাও রাখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আর যদি মাখা মাখা রাখতে চাও তাও রাখতে পারো। দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবু। পাতিলেবুর রসটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, খেতে দুর্দান্ত লাগে, একটু হালকা হালকা টকটক মতো আসে, এটা দারুণ লাগে। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্তটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এর মধ্যে একটু মিষ্টি দেবে, যেহেতু এখানে কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি, একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি পেঁয়াজ রসুন ছাড়াই, তাই এর মধ্যে একটু চিনিটাকে অ্যাড করবে। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখানে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এতে দেখবে খুব সুন্দর খেতে লাগবে। এই সহজ আর সিম্পল রান্নাটা তোমরা যে কোনো ভাত রুটি যে কোনোর সাথেই পরিবেশন করতে পারো, তাতে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর দিয়ে দিচ্ছি সবার শেষে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে অবশ্যই এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবে সামান্য একটু ঘি। যদি তোমরা এর মধ্যে ঘিটা দিতে চাও অবশ্যই দিতে পারো, আর যদি মনে করো যে ঘিটা দেবো না, না দিলেও খারাপ লাগবে না, কিন্তু অল্প একটু ঘি যদি ছড়িয়ে দাও খেতে দুর্দান্ত লাগে। সমস্তটাই হয়ে যাওয়ার পরে আমরা এটা নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভীষণই হেলদি, আর এই লোভিয়াতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ভীষণ হেলদি। তাই অবশ্যই তোমরা এরকম যদি একদম কম তেল মশলা দিয়ে বানিয়ে খেতে চাও তাহলে এটা ভাত রুটি সকলের সাথেই ট্রাই করতে পারো, দুর্দান্ত খেতে হয়। আর যারা এই চ্যানেলে নতুন বন্ধু আছো, এই এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখছিলে, অবশ্যই তারা যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো এই সুন্দর রেসিপিটা, যাতে আরও সবাই খুব চটজলদি কীভাবে সহজভাবে বানানো যায় রেসিপিটা সেটা যাতে দেখতে পারে। আর যারা ভালো লেগেছে যাদের এই রেসিপিটা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। বাড়িতে ট্রাই করতে ভুলো না, ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে এই রেসিপিটা। আর ঝটপট বানিয়ে ফেলো। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।